আবার বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্যস্থল আমার লামাহাটা, দার্জিলিং। গতকাল শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়ে বেরিয়ে পড়েছি লামাহাটার উদ্দেশ্যে। এবার অবশ্য আমার সাথে গ্রুপও আছে। গ্রুপের বাকি সবাই আগামীকাল লামাহাটায় ঢুকছে। আমি চললাম লামাহাটার পথে। বেরিয়ে পড়েছি আবার। এবারে আমার গন্তব্য আমাদের সকলের প্রিয় দার্জিলিং, লামাহাটা গ্রুপ ট্যুর সাফার ইন্ডিয়া। আজকে কাঞ্চনকন্যা ধরে কাল সকালে পৌঁছে বেরিয়ে যাবো লামাহাটা, তারপরে দার্জিলিং। পুরো ট্যুরটার আবার ডিটেলস আমি করতে থাকবো। এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে কাঞ্চনকন্যা ধরার জন্য। ঠিক সন্ধে 8:35 শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চললাম আমি লামাহাটা, দার্জিলিংয়ের পথে। কাঞ্চনকন্যা আগে এনজিপি হয়ে গেল, এখন কিন্তু এনজিপি হয়ে আর যায় না। কাঞ্চনকন্যা এখন আলুয়াবাড়ি রোড থেকে ঠাকুরগঞ্জ হয়ে বিহার দিয়ে নকশালবাড়ি, বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন স্টেশনে যায়। এবং আমার শিলিগুড়ি জংশনে আমি নেমে গেলাম। শিলিগুড়ি জংশন থেকে আমার শিলিগুড়ির টাউনেই খুব কাছেই সালুজা হোটেলে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাওয়ার প্রোগ্রাম লামাহাটার পথে। আর আমার সমস্ত গ্রুপ আসছে কালকে লামাহাটায়, তারা দুদিন থেকে দার্জিলিং যাবে। আর আমি আজকে চলেছি লামাহাটের পথে। এই মুহূর্তে গাড়িতে আমি কাঞ্চনকন্যা ধরে শিলিগুড়ি জংশন নেমে বেরিয়ে যাব লামাহাটা। আর এই সকালবেলা বৃষ্টি ভেজা আজকের এই সকালবেলার ট্রেন জার্নিটা অপূর্ব লাগছিল। চা বাগানের পাশ দিয়ে যখন বাগডোগরা ক্রস করছে তখন তার বিউটি অপূর্ব। দেখতে দেখতে শিলিগুড়ি জংশন ঢুকে গেল গাড়ি। একদম রাইট টাইম 8টার সময় আমি ঢুকে গেলাম শিলিগুড়ি জংশন। চলে গেলাম কিছুক্ষণের জন্য ফ্রেশ হতে সালুজা হোটেলে। এরপর বেরিয়ে পড়া গন্তব্যের দিকে। শিলিগুড়ি থেকে লামাহাটার দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। এই দূরত্বটার খুব 65 থেকে 70 কিলোমিটারের মতো, এবং দার্জিলিং থেকে আরও কাছে। আমি আজকে যখন লামাহাটা যাওয়ার রাস্তাটা বেছে নিয়েছিলাম পেশক রোড ধরে, আর তাই আমার গাড়ি প্রথমে চলল সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ পাস দিয়ে, তিস্তার পাস দিয়ে, কালীঝোড়া ক্রস করে 29 মাইল ক্রস করে পেশক রোড ধরে এগিয়ে যাব তিস্তা বাজারের পাশ দিয়ে। আর এই যতবার এই সেবক ব্রিজের আগে এই বৈকুণ্ঠপুর ফরেস্টটা ক্রস করে ততবার মনটা ভরে যায়। দুধারে জঙ্গল আর মাঝখানে রাস্তা ছুটে চলেছে। দেখতে দেখতে আমি পেরিয়ে গেলাম করোনেশন ব্রিজ ক্রস করে, এগিয়ে চললাম তিস্তা বাজারের দিকে। তিস্তা নদী কিন্তু এখন বেশ জল, বোঝাই যাচ্ছে পাহাড়ে কিন্তু বৃষ্টি ভালো শুরু হয়ে গেছে। তিস্তার জলের স্রোত কিন্তু বেশ ভালো, এবং রাস্তাতে বৃষ্টিও শুরু হয়ে গেল। এই প্রসঙ্গে বলে রাখি, এই রাস্তা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। বর্ষাকালে কিন্তু আবার প্রবল ধস নামবে, কারণ রাস্তা বারবার সারাচ্ছে। গতবারের সেই প্রবল জলাধার ফেটে যখন ফ্লাড হয়েছিল, এই রাস্তা কিন্তু একদম চলে গেছিল। তারপরে এখনও পুরোপুরি এই রাস্তা স্বাভাবিক হয়নি। এবং তিস্তার যা আজকেই চেহারা দেখছি, তাতে আগামী দিনে ভরা বর্ষায় এই রাস্তা কতটা থাকবে ডাউট। দেখতে দেখতে পেশক রোডে ঢুকে গেলাম আমরা লামাহাটার পথে। কলকাতা থেকে রওনা দিয়ে আবার পৌঁছে গেছি লামাহাটার পথে। লামাহাটার পথে এইটা তিস্তা বাজারের পাশ দিয়ে নতুন ভালো রাস্তা, বিউটিফুল পেশক রোড দিয়ে। এখন যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম লাভার স্পিড পয়েন্ট, এবং এখানে উপর থেকে পুরো নিচটা দেখা যায় তিস্তা, ত্রিবেণী, পুরো ত্রিবেণী মানে তিস্তা, রঞ্জিত নদী আর এক নদীর সঙ্গমস্থল। এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, অসাধারণ। পেশক রোড দিয়ে এটা লামাহাটা আমি উঠছি। এটা ডিফারেন্ট রোড। এটা দার্জিলিং চলে গেছে, ঘুম হয়েছে একদম। দার্জিলিং হয়ে ঘুম হয়ে
এই ঘুম দিয়ে পুরোপুরি দার্জিলিং অবধি চলে গেছে। রাস্তাটা ভীষণ সুন্দর, এই জার্নি অতুলনীয়। তিস্তার পাশ দিয়ে পুরো ঘুরতে ঘুরতে আমি উঠে তিস্তা বাজারের পাশ দিয়ে এই রাস্তাটা কৃষক রোড হয়ে এসছে। যারা যারা এই রাস্তা দিয়ে গেছেন তারা জানেন এই রাস্তার ভিউ ভীষণ সুন্দর। মানিকদার গাড়ি নিয়ে এসেছি, মানিকদা আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছে। এইবারে কিন্তু আমার একটা গ্রুপ ট্যুর আছে, আজকে 2 জন গেছে সিটং, আরও 7-8 জনের গ্রুপ কালকে ঢুকছে লামাহাটা যাবে। তার আগে আমি লামাহাটা আজকে যাচ্ছি। এবার আমি দেখাবো আপনাকে পুরো ভিউ পয়েন্টগুলো, আপনাদের অসাধারণ। এই পেশক রোড দিয়ে লামাহাটা যাওয়ার রাস্তায় এই লাভার্স মিট পয়েন্টটা কিন্তু ভীষণ ভালো একটা ভিউ পয়েন্ট। ওপর থেকে পুরো নিচের তিস্তাটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল এবং বাঁদিকে জোরথান হয়ে নামচি যাওয়ার রাস্তা, ডান দিকে পুরো গ্যাংটক যাওয়ার রাস্তা এত সুন্দর দেখাচ্ছিল। জায়গাটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ এবং প্রচুর ট্যুরিস্ট কিন্তু সেই সময় মজুদ, এবং তারা বেশ কিছুক্ষণ এখানে থাকছে, খাওয়া দাওয়া করে আবার এগিয়ে চলেছে নিজেদের গন্তব্যের দিকে এই লামাহাটার পথে। লাভার্স ভিউ পয়েন্ট থেকে নিচটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে নামচি অব্দি, নামচি রোড, এদিকে রঞ্জিত নদী, তিস্তা নদী। পেশক রোডের ওপর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ অ্যাট্রাকটিভ। প্রচুর টুরিস্ট এখানে আসছে, এসে বসছে, এখানে এনজয় করছে, খাওয়া দাওয়া করছে। আমরা এখানে ঢুকেছি চানার চাট খাবো বলে। এখানকার চানার চাট নাকি খুব ভালো। এই চানার চাটের দোকানেই আমি যাচ্ছি, দেখাচ্ছি। बढ़िया से चना चाट बना दिया। ये चना चाट है ना? लवर्स पॉइंट का फेमस आइटम चने का क्या? चाट। बोल दीजिए आप बोल दीजिए। लवर्स पॉइंट का फेमस आइटम चने का चाट। बढ़िया। लवर्स पॉइंट में आया, चना चाट नहीं खाया तो क्या खाया? बढ़िया। আপনারা শুনলেন তো যে লাভার্স মিট পয়েন্টে এসে এই চানার চাটটা কিন্তু খেতে হবে, ফেমাস। এই লাভার্স মিট পয়েন্টে এই চানার চাটটা কিন্তু সত্যি ফ্যান্টাস্টিক ছিল। এই চানার চাটটা খেয়ে এবার আবার এগিয়ে যাচ্ছি লামাহাটার দিকে, চা বাগানের পাশ দিয়ে, এবং ততক্ষণে আকাশ পরিষ্কার। আর সঙ্গে যদি মানিকদার মতো গাড়ির ড্রাইভার থাকে তাহলে আপনি নিশ্চিন্ত, আপনাকে গাইড করতে করতে নিয়ে চলে যাবে সমস্ত জায়গায়। মানিকদা ঠিক নিজের কি বলবো ড্রাইভার নয়, আমার বন্ধু, আমার দাদার মতো, এবং আমাকে এই রাস্তায়, এই নর্থ বেঙ্গলের রাস্তায় এবং আমার এই পুরো কার্যকারিতায় পুরো সারাক্ষণ ধরে আমায় গাইড করতে থাকে অভিভাবকের মতো। ভীষণ একটা ভালো মানুষ এই মানিকদা। চললাম আমি এই রাস্তার ভিউ দেখতে দেখতে। বাঁদিকে চা বাগান, পাশে পাহাড়, ঝকঝকে আকাশ, কখনো মেঘ কখনো সূর্য। চলেছি লামাহাটার পথে। আসলে লামাহাটা কিন্তু একটা ছোট্ট জায়গা, ছোট্ট পাহাড়ি গ্রাম টাউন, হিল ভিলেজ বলতে পারা যায়, এবং বেশি দিন হয়নি এখানে টুরিস্টের বিরাট কিছু আনাগোনা শুরু হয়েছে। এই জায়গাটাতে এখন প্রচুর হোমস্টে হয়ে গিয়ে বেশ সুন্দর হয়ে গেছে, এবং এখন প্রচুর টুরিস্টের যাতায়াত। দেখতে দেখতে ঢুকে গেলাম লামাহাটা। বাঁদিকে এই পাইন বনের ঝাড়, আর ডান দিকে রিসোর্ট হোমস্টেগুলো কিন্তু ভীষণ সুন্দর। লামাহাটায় কিন্তু এখন প্রচুর টুরিস্টের ভিড়। বিশেষ করে অনেকেই থাকে, আবার যারা থাকেও না দার্জিলিং থেকে এসে ঘুরে চলে যায় সারাদিন কাটিয়ে এবং দুপুরে লাঞ্চ করে। এই লামাহাটা ইকো পার্কটা ভীষণ সুন্দর, এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েও অনেকে ফিরে যায়। শিলিগুড়ি থেকে আজকে আমি পৌঁছে গেছি লামাহাটায়। আজকে 3 জনেও যাবো। লামাহাটাতে হোটেল
এখানে হোমস্টেগুলো প্রচুর হোমস্টে আছে, সেরকম একটা হোমস্টেতে রাখার ব্যবস্থা কিন্তু আমার আছে। গ্রুপও আসছে। লামাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা, এবং আসার যে রাস্তা দিয়ে এসছি পেশক রোড, সেটা কিন্তু ভীষণ সুন্দর। দার্জিলিং থেকে খুব কাছে এই লামাটা এখন কিন্তু পর্যটকদের ভীষণ আকর্ষণের জায়গা। এই লামাটার খুব কাছে তিনচুলে তাকদা, যারা এদিকে আসবেন তারা পুরোটা ঘুরতে পারবেন। এই লামাটা তিনচুলে তাকদা একসাথে ঘুরে নেওয়া যায়, ভীষণ সুন্দর। এই লামাটা ইকো পার্কের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি আমি, ভীষণ সুন্দর জায়গা। লামাহাটা ইকো পার্কে টিকিট কেটে ঢোকা যায়। আজকে আমি আর ঢুকিনি, ভীষণ ভিড় ছিল। এবং এখানে আরেকটা মহা সমস্যা হচ্ছে গাড়ি পার্ক করার। প্রায় লামাহাটা ইকো পার্কের কাছে যেখানে আমি নেমেছিলাম আর গাড়ি পার্ক করতে হয়েছিল তার থেকে প্রায় 2 কিলোমিটার আগে, যার জন্য আজকে একটু সময়েরও অভাব থাকার জন্য লামাহাটা ইকো পার্কে কিন্তু আর টিকিট কেটে ঢুকে পুরোটা ঘুরিনি। তবে আপনারা যারা আসবেন বেড়াতে অবশ্যই লামাহাটা ইকো পার্কটা ঘুরবেন, কারণ লামাহাটার মূল আকর্ষণই এই ইকো পার্ক এবং এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য, এবং এই দার্জিলিং বা শিলিগুড়ি যেদিক দিয়েই আসা যাওয়া করুন না কেন এই রাস্তার বিউটি, এটাই হচ্ছে লামাহাটার বৈশিষ্ট্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, লামাহাটা ইকো পার্ক আর এই জার্নি। বিশেষ করে শিলিগুড়ি থেকে যদি কেউ লামাহাটা হয়ে যান, এই পেশক রোডটাকে ব্যবহার করলে কিন্তু ভীষণ সুন্দর। আর দার্জিলিং থেকে আলাদা রুট আছে, দার্জিলিং থেকেও অনেকে আসে। আরেকটা কথা যেটা বলা খুব জরুরি, এই লামাহাটা বা তিনচুলেতে থেকে আপনি কিন্তু এইখানে তিনটেই দেখে নিতে পারেন, লামাহাটা, তিনচুলে এবং তাকদা, তিনটেই কিন্তু খুব পাশাপাশি এবং ভীষণ সুন্দর। আগামী পর্বে আমি নিয়ে আসব সবার সামনে দার্জিলিং, এক ভিন্ন ধরনের দার্জিলিং, এক অচেনা দার্জিলিং, যেটা আমাদের খুব কাছের, খুব প্রিয় দার্জিলিং, যাকে আমরা বহুবার দেখেও আশ পেটে না আবার ঘুরে ফিরে যাই। সেই দার্জিলিং এবং অচেনা দার্জিলিংয়ের খবর নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে।